বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, আমি যে সম্পদ পাইছি, দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। কলবের সাথে, অন্তরের সাথে। কি সাথে? আবার বলেন না, অন্তরের সাথে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন। একজন এসে সংবাদ দিল, হযরত, আপনার মাল জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। হুজুর শোনার পরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1 টাকায় 10 টাকা। এই কথা বলে সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। কথা ঠিক নেবে? ঠিক। তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন? এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহযোগিতার জন্যে এই নেকের পাল্লা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে কোনো নেকের পাল্লায় পারি না। এইবার আবু বকরের মালও কম, দানও করতে পারবে কম, আর সবও পাইবে কম। আর আমার আল্লাহ মালও দেশে বেশি, দানও করবো বেশি, সবও বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। বুঝ কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 লাল উট পাওয়ার লোভে আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছিল। নাউজুবিল্লাহ। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে
নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহু আকবার রাস্তায় নেমে গেছে। এখন সে হয়ে গেল ইসলামের পক্ষের একজন লিডার। একটু আগে ছিল কাফেরদের ভিতরে লিডার, এখন হয়ে গেল ইসলামের পক্ষের লিডার। একটু আগে তার দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে বুঝ ছিল না। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন, সে এখন মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে গেল। মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ 5 বারও ঠকে, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে আবার আপিলের সুযোগ জজ করে আসে না? জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? আর একটা মামলা হইল আখিরাতের মামলা। এই মামলায় যদি খোদা না কাজটা একবার কেউ কবরে যাইয়া ঠইগে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর আপিল কইরা জিতবার আর আশা আছে? হ্যাঁ। আর এই আখিরাতের মামলার তকবীরের জায়গায় হইল দুনিয়াতে। কোথায়? আবার বলেন কোথায়? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে, ক্ষমতার পরিচয় পাওয়ার কারণে, সম্পদ সম্মানের পরিচয় পাওয়ার কারণে আজকে 24 ঘন্টায় শুধু তার চিন্তা দুনিয়া দুনিয়া দুনিয়া। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? কথা বলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুর্দার পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? দৌড়ায় তো কুকুরের দল। কথা ঠিক কিনা? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতের জিন্দেগি ভুইলা এই মরগের দুনিয়ার পিছনে ভুইয়া আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, তারা হইল দুনিয়ায় কুকুরের দল। তালিবুহা কিলাব। তালাশ করবে কে? কুকুর। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বাউদাতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাখনার মতো। আচ্ছা বলেন তো, মাছি মশার পাখনার মূল্য কি? লক্ষ লক্ষ মাছি মশার পাখনা একত্রিত কইরা যদি আপনি বাজারে নেন, এ কয় টাকায় বিক্রি হয়? কোনো মূল্য আছে? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, ক্ষমতা, সম্মান, এরকম একটা মাছি বা মশার পাখনার মতো। কথা ঠিক কিনা? এর জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, দুনিয়ার তাদের কোনো মূল্যই ছিল না। দুনিয়ার কোনো মূল্যই ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিলেন, এত বড় বড় বংশের লোক ছিল, এত বড় নেতা গোছের লোক ছিল, কিন্তু তিনি দুনিয়া তার কাছে কি ছিল? এই স্বর্ণ মুদ্রা 40,000 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান, গোপনে 40,000। বর্তমান যুগে প্রায় শত শত কোটি টাকার মালিক। সালার শট গায়ে, সালার শট পরনে, সিঁড়ে গেছে, জোড়া দেওয়ার মতো পয়সাও নাই, কিনবে কি দিয়া?
রাস্তায় পড়া বিনামূল্যের চামড়া, সেইটা দিয়ে জোড়া দিস, আল্লাহর হাবিবের দরবারে বসা। এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞাসা করতে পারো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় নেতা, এই অবস্থায় পরে পরে আবু বকর কি আমার খুশি না বেজার, এইটা আল্লাহ জানতে চাইছে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর হাবিবকে বললেন, আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে। জিজ্ঞেস করছে এই অবস্থায় পরে পরে আল্লাহকে খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তখন তিনি দুই চোখের পানি ছাড়ে আর বলে, ইন্নী লিরাব্বিল নাস, আমি আমার আল্লাহর উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক না ভাই? ঠিক। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামই হইল ধনী ওসমান। নাম কি? ধনী ওসমান। এখন মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা তার নামে এখনো আছে, আছে না? দেখেন তার কাছে দুনিয়ার মূল্যটা কেমন। বড় ব্যবসায়ী, ব্যবসায়ীর মাল আসছে অনেক বড় বহর মালের, মালের দাম এত বাড়ছে 1 টাকা থেকে 4 টাকা। তখন তিনি বলতেছেন, আমার মালের দাম বাড়তে বাড়তে 1 টাকায় 4 টাকা হয়েছে, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মাল আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছে। কথা ঠিক নেবে? ঠিক। তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন? এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহযোগিতার জন্যে এই নেকের পাল্লা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে কোনো নেকের পাল্লায় পারি না। এইবার আবু বকরের মালও কম, দানও করতে পারবে কম, আর সবও পাইবে কম। আর আমার আল্লাহ মালও দেশে বেশি, দানও করবো বেশি, সবও বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসছেন, প্রায় অর্ধেক পরিমাণ বিরাট মালের স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসছেন 3-1, প্রায় বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসছেন পোটলায় বাঁধা একটা করোনারে পরিবেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এই ওমর কি নিয়ে আসছো? কল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় অর্ধেক পরিমাণ মাল। কোথায়? ওই। মাশাআল্লাহ, অনেক মাল। ওসমান, হুজুর 3-1 প্রায় ওই। মাশাআল্লাহ। আবু বকর তুমি? বলে হুজুর ওই। কি পরিমাণ আনছো? বলে হুজুর আমার যত মাল ছিল, এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসছে। এই আবু বকর, ঘরে রাখি আসছো কি? বলে ঘরে রাখি আসছি আল্লাহ এবং আল্লাহর রসুলকে। দুনিয়ার মহব্বত বুঝেন তো? দুনিয়ার মহব্বত বুঝেন? আবার কথা আছে, এই মহব্বতের সম্পর্ক কিন্তু কলবের সাথে, অন্তরের সাথে। কি সাথে? আবার বলেন না, অন্তরের সাথে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন, একজন এসে সংবাদ দিল, হযরত আপনার মাল জাহাজ সহ, জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। হুজুর শোনার পরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বললে চোখ বন্ধ করে মাছের একটু নিচের দিকে রাখা, কতক্ষণ পরে উঠেছ পড়ো। ছাত্ররা বলে, হযরত ব্যাপারটা কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ ডুবে গেছে, ইন্না লিল্লাহ বললেন, এরপরে চোখ বন্ধ করে নিচে মাথা নামাইয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলেন পড়ো, কারণ কি? হযরত বলতেছেন, যখন আমার কাছে সংবাদ আসছে সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি। এরপরে চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে আমি তাকাই আছি, যেই মাল যে জাহাজ ডুবে গেছে, এতে আমার দিলের ভিতরে কোনো অস্থিরতা তৈরি হয়েছে কিনা।
হাহুতাস। আল্লাহর খাস মেহেরবানিতে আমার অন্তরের ভিতর করে হাহুতাস পেরেশানি তৈরি হয় না। এটা কির সাথে সম্পর্ক বলেন? বরগুড়ি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দরবারে এক আলেম যাওয়ার পরে দেখে শান শওকতের অভাব নাই। সে চিন্তা করি এত শান শওকতওয়ালা মানুষ আল্লাহর ওলি হয় কেমনে? তখন তিনি একটা ওয়ালের ভিতরে লেখছে, নামার দস্তকে দুনিয়া দোস্তে দারাত। লিখেছে এত বড় মালওয়ালা দুনিয়াদা আল্লাহ হয় কেমনে? এক মেসে লেগে সামনে আর কিছু লেখে নাই। আর একজন যখন দেখে তখন তিনি সামনে মেসরা মিলিয়ে দেয়, আগার দারাত বেবরায় দোস্তে দারাত। যেই সম্পদ যেই মাল আল্লাহকে রাজি খুশির জন্য হয়, ওই সম্পদ মালের কোনো সমস্যা নাই। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে ধনী ছিল কি ছিল না? আসতে কয়। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, সেনে রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায়, আছে না একদম? সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা ঠিক না? ঠিক। এটা কি সাথে সম্পর্ক? আবার কন্যা তাহলে বুঝতে হবে, যারা নাকি আজকে দুনিয়ার জন্য মানুষকে খুন করতেও দ্বিধা করে না, আসতে কয় আশরাফুল মাখলুকাত, মানুষকে মারতেও দ্বিধা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, গরিব দুঃখী মেহনতি আমার বাজানদের কষ্ট অর্জিত সম্পদ, মাথার ঘাম পায়ে পড়ছে, সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয়, আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বৈশা বিদেশে পাচার করে। ঠিক না বে? ঠিক আছে না? নাই? আরে কপাল রে কপাল। এরপরে দেখবেন মিথ্যা কেস, কেস বাণিজ্য। খাগড়াছড়িতে গেছিলাম, সেখানে আমাদের একটা লোক প্রায় 3.5 মাস কম বেশি একটু জেল খাটার পরে বের হয়েছে। কি হয়েছে? বলে হুজুর এরকম একটা কেসের নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি করছে। বুঝছেন কথাটা? তা আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছিল, আমার কাছে টাকা ছিল না। তা টাকা না থাকলে আমি দেবো কোথার থেকে? তা শেষ পর্যন্ত 3.5 মাসের মতো জেল খাইটিয়া তারপর বের হয়েছি। মানুষ না শুয়ারের চেয়েও খারাপ? হ্যাঁ, আবার এই যে চাঁদাবাজি করে, মানুষটা শুয়ারের চেয়ে খারাপ। এর ভিতরে ঈমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যদি ঈমান থাকতো, ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো, তাহলে ওর হুঁশ থাকতে ও কি চাঁদাবাজি করতে পারে? তাহলে বুঝতে হবে ও দুনিয়া বুঝছে, আখেরাত বোঝে নাই। কথা ঠিক কিনা? আমার বাজামদেরকে বলবো, বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমাদের জাতীয় বাইরিয়া, আলেম পরিচয় দিয়া বিভিন্ন ধরনের ফতোয়া ঘুরাইয়া আবার এদের পক্ষে দল কইরা এদের সহযোগিতা নিয়ে এমপি হইতে চায়। কি আছে না নাই? কি বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে না? আবুল ফজল ফয়জি নাম শুনছে? নাম শুনছেন না? ওই জমানার ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড় আলেম। বিনা নোক্তার হরফ দিয়া, নোক্তাল হরফ ব্যবহারই করে নাই। 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে। কত বড় জানেন না পণ্ডিত? হ্যাঁ, বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠিত করছিল। এই বাদশাহ আকবরের পক্ষে
এই আবুল ফয়জি কি ফতুয়া দেশে না দেয় না? আসতে হয়, বিরাট জবরদস্ত না? ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। 3 মাস বইসে তাকরির করার নাম আলেম না। বিসমিল্লাহির রহমানির রহিম তারকিব শাস্ত্র করার নাম আলেম না। আলেমের পরিচয় আমার মালিক দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হলো প্রকৃত আলেম। জানার নাম আলেম না। তাহলে ইবলিসকে বলা লাগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আরো 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 ইবলিস বলা লাগবে না? এই 104 কিতাব আসমানি, কত? 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। মানে এর জন্য বলা যাবে না মাওলানা ইবলিস, বলা যায়? আসতে পারে। ওই যাইয়ে দেখেন এই নরসিংদী 5 দোলা রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি, দেখছেন না? এই ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দু না মুসলমান? এই গিরিশ চন্দ্র সেন নাকি কোরআনুল কারীমের 30 পারার অর্থ লাগছে, শুনেন নাই? তাহলে কি বড় আলেম না? হাওয়া কয় কি? কোরআনুল কারীমের 30 পারার অর্থ লাগছে, আপনি তার ছোট আলেম বলবেন? হ্যাঁ, কি এখন বলা লাগে না মাওলানা গিরিশ চন্দ্র সেন? বলা যায়? তাহলে বোঝা গেল জানার নাম কি না? আবার বলেন, জানার নাম আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সে হলো প্রকৃত আলেম। দেখেন না বাংলাদেশের ভিতরে আবার আলেম নাম দিয়া কুফরি তন্ত্রমন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় সেই দলের সঙ্গে আবার অমুক দল, বলেন না? শোনেন না? আছে না নাই? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাদশা যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। বাদশা কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়া ফেলাইয়া দিস। আলাই দিয়া ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে এসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, फसाओ फतारो इदिन का शपल गुबारो, अफरासुन तहतर जल का आम हिमारो। हे बड़लोक আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো।
কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজান এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে, মানে অন্ধকারের রাত্রে গাধার পিঠে সওয়ার হইছে। এখন গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে করে ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি অমুক সম্পদের মালিক, আমার অমুক বংশ, আমি অমুক শিক্ষিত। আখারে এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়ে তুমি আর আমি চলি, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সমুক না খোদা না কাছতে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে হুজুর ঔষধ লাগান ভালো হবে। আমির বলেন, হে আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক কানতে কানতে দাগ পড়াইয়ে নিয়ে আসছি। আখারে অনেক সময় রাস্তা দিয়ে আমির হাঁটতে হেজা কুটা নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দু চোখের পানি ফালায় আর কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশতও নাই, জাহান্নামও নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে একটা বকরির বাচ্চা বানাইতা, হারে তোমার বন্দা বান্দে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করত, তবুও তো আমি কাজে লাইগা যাইতা, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজান দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়া রাখে, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কিয়ামত পর্যন্ত এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি থাকবে, তারা ঈমানের উপরে মজবুত থাকবে, কিন্তু বাজান তাদের সংখ্যাটা হবে ছোট।
যত ছোট হোক না কেন আমি তো আল্লাহর ফজল করবে নিয়াত করছি, ইমানের উপরে মজবুত থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক না কেন বাজানদেরকে জিজ্ঞাসা করব, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, ইমানের উপরে মজবুত থাকার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে হাতমা আল্লাহ আপনি কবুল করেন। মালিক জফুল কালাম আপনার হাতে। আল্লাহ বাজান মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, যদি মা তাকে দুধ ইচ্ছা করে না দেয়, বাচ্চাকে দুধ জোর করে মায়ের দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই, কিন্তু যখন বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না, মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়, মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না, দৌড়ে আইসা মা দেখে বাচ্চার তামাম শরীরে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ কইরা সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, আখারে যখন বান্দা বান্দি দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বান্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বান্দা বান্দিকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না। আসলে তুমি আর আমি এমন পর্যায়ে পৌঁছলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মালিক বলে মানুষ বড় নেমো খারাপ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটাগুলা বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। আহারে মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো। এর নেমো খারাম, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। তুই হাড্ডি কাটা ফেলাইলি, আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাইলাম এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুর একটু নিচের দিকে নামাইয়া চক্ষুদের একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দে। মনে হয় যেন কুকুর বলে, হে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ,
কুকুরটাও মালিক চিনল। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল, আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা করো, কবরে রওনা করো। আমরা চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করি নেয়ামত আমার মাওলার, পাও দিয়া হাঁটি নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি, ব্যবসা বাণিজ্য করে সম্পদ উপার্জন করি, নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিকের, আর নেমো খারামি করলামও আমার মালিকের। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেইটাও লুকাও, মালাকুল মউত সময় মতো হাজির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখিরাতের মামলা সম্পদ গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে যেই দল দুনিয়ামুখী, যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, বাজান তার সঙ্গে যদি তুমি জড়াইয়া দলভুক্ত হও, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শোনায় রাইখা যাই, কে মানবা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমি শুনায় রাইখা যাই, কে মানবেন তা জানি না, তবে বাজানদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না, হারে ধোকাবাজি করে ব্যবসার সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখা যাও। আরে এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে, তোমার কবরে যদি আমার মাওলা খবর না না, ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরুজ দিয়া পিটাবে, তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলবো, মন মতো চইলা কোনো সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নের রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কোনো দিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিল নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক,
দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে করিয়া মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা।